হিটেড, ট্রিটেড, হ্যাঁ, ডাস্টফিট, এই রত্নের এই ব্যাপারগুলো কি কি? যে রত্নটাকে খুব একটা ভালো দেখতে না, হুম, মানে মাইন্স থেকে এলো, সেই রত্নটাকে দেখতে ভালো না, তাকে কালার এনহ্যান্স করা হচ্ছে, সেই রত্নটি উজ্জ্বল হচ্ছে, দেখতে সুন্দর হয়ে যাচ্ছে, মানুষ পড়লে কিন্তু কাজ পাচ্ছে না। এই রত্নর দামটা কিভাবে নির্ধারিত হয়? রত্নের মধ্যে 4টে সি কাজ করে: কালার, ক্যারেট, ক্ল্যারিটি আর কাট। যে জেমস্টোন যত ভালো কাটিং হবে, যত ভালো কালার হবে, সেই জেমস্টোনের তত বেশি দাম হবে। ধরো আমি কাস্টমার, হুম আমি তোমার থেকে রত্ন নিলাম, আমি কি করে শিওর হব যে তুমি আমাকে ঠিক রত্নটা দিচ্ছ? এই যে ধরো তুমি প্রাইসটা মানুষের সাধ্যের মধ্যে বলছো, হুম সেক্ষেত্রে ধরো যে কত দূর দূর থেকে তোমাদের কাছে মানুষ সারা gemstone- ভারতবর্ষ থেকে আসেন, ভারতবর্ষের বাইরে থেকেও আসেন। আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেলও আছে, হ্যাঁ, স্বর্ণাঞ্জলি। তো সেখানে আমি কাস্টমারদের বিভিন্ন রকম ইন্টারাকশান নিই বা বলি যে আপনি কোথা থেকে আসেন, জিজ্ঞেস করি। তো তারা সেখানে অনেক ভিডিও দেওয়া আছে, মানে দেখবে সারা ভারতবর্ষের বাইরে থেকেও মানুষ এসে আমাদের জেমস্টোন কেনাকাটা করেন। বিষয়টা এই জায়গায়। হুম। তাহলে এইখানে আরেকটাও তো প্রশ্ন এসে যায় যে ধরো আজকের ডেটে অনলাইনেও কি তোমরা অ্যাভেলেবেল? হ্যাঁ, অনলাইনে অ্যাভেলেবেল, একদমই তাই। সেটা মানে দূর দূর থেকে যদি মানুষ অর্ডার করে, হ্যাঁ অনলাইনে হ্যাঁ অর্ডার হ্যাঁ, করলে তোমরা কুরিয়ার করে কুরিয়ার করে পাঠিয়ে দিই, একদমই তাই, একদমই আচ্ছা। তাই। কুরিয়ারের ক্ষেত্রে রত্ন মিসিং টিসিং হয়ে গেলে তখন কি করো? রত্ন কিন্তু পুরোপুরি আমরা ইন্স্যুরেন্স করে বাড়িতে পাঠাই। রত্নটা যতক্ষণ উনি বাড়িতে বসে হাতে না পাচ্ছেন, ততক্ষণ কিন্তু দায় দায়িত্ব আমাদের থাকে আচ্ছা, বাড়িতে পৌঁছানো পর্যন্ত। এবার এর মধ্যে যদি হারিয়ে যায়, সেক্ষেত্রে সমস্ত দায় দায়িত্ব আমাদের থাকে। বিষয়টা এই জায়গায়। আরেকটা বিষয় তুমি আমাকে ক্লিয়ার করো যে ধরো তুমি বলছিলে যে তোমরা সঠিক দামে রত্ন বিক্রি করো, 100%। ধরো আমি কাস্টমার, হুম আমি তোমার থেকে রত্ন নিলাম, একটা ধরো বড় কোনো মাল্টি ন্যাশনাল ব্র্যান্ডের থেকে হাফ দামে নিলাম, নিশ্চয়ই 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 নিশ্চয়ই। এবার আমি কি করে শিওর হব যে তুমি আমাকে ঠিক রত্নটা দিচ্ছ? সেক্ষেত্রে দেখো, আমি প্রত্যেকটা কাস্টমারকে বলি, আমাদের কাস্টমার এত ভরসা করেন যে দাদা আপনি জিএসআই রিপোর্ট বা আইজিআই রিপোর্ট, এই ধরনের রিপোর্ট আছে, জিএসআই, আইজিআই, জিআরএ, জিআরএস, অনেক সার্টিফিকেট আছে, ঠিক আছে। সেক্ষেত্রে শিওর হতে গেলে তোমাকে ব্র্যান্ডেড একটা ল্যাব থেকে তোমার সার্টিফিকেট করাতে হবে, ওকে, ঠিক আছে। যেমন আমাদের ইন্ডিয়া গভর্নমেন্টের ভালো রিপোর্ট হচ্ছে কলকাতাতেই হয়, সেটা হচ্ছে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। এবার আচ্ছা, এরা 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 জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এই রত্নগুলো রিপোর্ট করে? একদমই একদমই তাই, একদমই তাই। আচ্ছা, আর তাছাড়াও তুমি যেমন কিছু প্রাইভেট ল্যাব আছে, হুম, যেমন আছে আইজিআই আছে, জিআরএস আছে, জিআইএ আছে, হুম। এই ধরনের ল্যাব থেকেও কিন্তু তুমি যেগুলো হচ্ছে, মানে আমি ধরো তোমার থেকে সার্টিফিকেটটা নিলাম না, মানে আমার মনে হলো যে তুমি যে সার্টিফিকেটটা দিচ্ছ সেটা ঠিক নয়, ঠিক আছে? একদম একদম মনে হতেই পারে, মনে ঠিক হলো, ঠিক ধরো, ঠিক ঠিক ঠিক, একদম একদম suppose। একদম একদম। এবার আমার মনে হলো যে আমি স্বর্ণাঞ্জলি থেকে রত্নটা কিনেছি, নিশ্চয়ই আমি ইন্ডিভিজুয়ালি চেক করে নেবো, নিশ্চয়ই, তো তখন সেটা সম্ভব? 100%। মানে মার্কেটে সেই অপশনটা অ্যাভেলেবেল আছে? 100 বার। আবার মজার জিনিস হচ্ছে, আমি তো তোমাকে 1 মাস টাইম দিচ্ছি রত্নটা ফেরত দেওয়ার জন্য, এখানেই মজার জায়গা। আচ্ছা, হ্যাঁ, তুমি আমার রত্নটা কিনলে, মানে অনেক দোকানদাররা করে কি বেশি টাইমই দেয় না, বা 1 সপ্তাহ টাইম দেয় মানুষকে। সেই তুমি একটা ইন্টারন্যাশনাল ল্যাব রিপোর্ট করতে টাইম লাগে যত কমপক্ষে 18 থেকে 20 দিন বা 1 মাসও লেগে যেতে পারে। আইজিআই বা জিআইএ এই ধরনের রিপোর্ট করতে মানে কমপক্ষে 15-20 দিন, 1 মাসের কাছাকাছি টাইম লেগে যায়। সেক্ষেত্রে স্বাভাবিকভাবে মানুষকে টাইম দেওয়া উচিত। আমরা কিন্তু 1 মাস টাইম দিই। কোনো রকম রত্নের ওপর কোনো রকম প্রবলেম হলে, হুম, যে রত্নটা তুমি আমার কাছে কিনে নিয়ে বাড়ি যাচ্ছ, দিয়ে অন্য জায়গাতে তুমি টেস্টিং করালে কোনো রকম প্রবলেম এলো রত্নটা, আজও পর্যন্ত এরকম ঘটনা ঘটেনি। তবু আমি ক্লিয়ার করছি বিষয়টা, যে কোনো রকম প্রবলেম হলে সেটা কিন্তু 1 মাসের মধ্যে আমাদের লিখিত গ্যারান্টি থাকে, 1 মাসের মধ্যে তুমি রিটার্ন করে ফুল টাকা রিটার্ন নিতে পারবে। এবং কোনো রকম প্রবলেম হলে আমরা সেই কাস্টমারকে বলি, রত্নের পয়সা তো ফেরত পাবেন, উল্টে আপনার যাবতীয় খরচ খরচা সমস্ত কিন্তু দায়ভার থাকবে, সমস্ত মানে ফেরত আমরা দিই। তোমাদের কোয়ালিটির উপর হ্যাঁ, guarantee আছে। একদমই তাই, আমাদের এরকম প্রবলেম হয় না। তুমি নিজে যখন রত্ন কেনো হুম তখন তুমি কিগুলো চেক করো? এই যে তুমি বলছিলে মাইন থেকে আনি, হ্যাঁ। এইগুলো কি তুমি কি ফিজিক্যালি ভিজিট করতে হ্যাঁ, হয়? একদমই তাই তো, রত্ন ব্যবসায়ী হিসাবে? একদম একদম একদম। আমার মানে আমরা যখন রত্ন কালেকশন করি মাইন্স থেকে, সেগুলো বিভিন্ন দেশ বিদেশ ঘুরে আমাদের কালেকশন করতে হয়। তাহলে এই যে ধরো তুমি ব্যক্তিগতভাবে অনেক রত্ন ইউজ করো, আমি হ্যাঁ দেখছি। হ্যাঁ হ্যাঁ এতে তোমার লাভ হয়েছে তোমার মনে হয়? হ্যাঁ, নিশ্চয়ই। দেখো, এটা পুরোপুরি মনের ব্যাপার, 100%। কিছু তো আছেই,
না হলে আমি জেমস্টোন, আমি আজ থেকে যদি কথায় বলছে ধরো 20 বছর পিছনে চলে যাই, আমি একটিও জেমস্টোন ব্যবহার করতাম না, আমার হাত পুরোপুরি খালি। স্টুডেন্ট লাইফে একদম কবে একটাও থেকে শুরু জেমস্টোন। করলে জেমস্টোন ইউজ করা? জেমস্টোন মোটামুটি ইউজ করছি ধরো এই 16-17 বছর ইউজ করছি। আচ্ছা, হ্যাঁ, তারপরেই কিন্তু আমি দেখলাম যে এটাতে কিছু একটা আছে। এই জেমস্টোন ইউজ করার জন্য তোমার ব্যক্তিগত লাইফে কি কি হলো? হ্যাঁ, মজার জিনিস হচ্ছে দেখো আমি এক তো একটা কোটি কোটি টাকার ব্যবসা হয়ে গেল। না, না, ওটা পরে এসছে আমি ব্যাপারটা। জিজ্ঞাসা করছি। হ্যাঁ, সেরকম না, বিষয়টা হচ্ছে আমাকে একজন সাজেশন দিলেন যে এটি একটি ভালো চুনি পড়ো যদি ভবিষ্যতে কিছু হয়। আমি বললাম যে না, কিছু তখন কি তোমার কলেজ লাইফ? হ্যাঁ, একদমই তাই। তো সেক্ষেত্রে আমি ওই বিষয়টা গুরুত্ব দিতাম না, ঠিক আছে। এইবার আমাকে উনি বললেন তুই এই চোখের চশমাটা খুলে রেখে তুই আমাকে এটা লিখে দেখাতো, এটা কেমন লিখতে পারিস। আমার মনটা স্ট্রাইক করলো যে এটা সত্যি তো, এটার মধ্যে তো পাওয়ার আছে, এটা তো মানুষের তৈরি, ম্যানমেড। তাহলে আমি তখন রিসার্চ করলাম পাথরের ভিতরে কি কি কেমিক্যাল কম্পোজিশন আছে, কোন পাথরে কি কি আমাদের বেনিফিট হয়, সেটা নিয়ে আমি রিসার্চ করলাম। দেখলাম যে কিছু তো আছে বিষয়টা এই জায়গাতে, না হলে ব্যাপারটা এত বড় ইন্ডাস্ট্রি পুরো ভুয়ো, মানে সারা ভারতবর্ষ কেন সারা পৃথিবী জুড়ে ব্যবসা চলে এবং কয়েক হাজার কোটি টাকার বিজনেস হয় রত্নের। সেরকমই কিছু তো আছে, সেটা নিয়ে আমি বললাম যে আমি রুবিটা পড়ার আগে অনেক কিছু রিসার্চ করেছি এটা নিয়ে, দেখলাম যে এটাতে আদৌ কি বেনিফিট হয় আমাদের জন্য। আমাকে বললো শরীরের কিছু লাভ হবে সেটা নিয়ে তুই ভেবে পড়, বিজনেস অনেক পরে আসছে। হ্যাঁ, যে রুবিটা পড়ার পর আমার চোখের সমস্যাটা দেখলাম, যে চোখের যে সমস্যাটা হতো, চোখের মানে খুব সমস্যা, চোখের সমস্যায় অনেক দিন আমি ভুগেছি। হ্যাঁ, রুবিটা পড়ার পর চোখের কিন্তু আমার অনেক সমস্যা মিটে গেছে, লাভ হয়েছে, একদম তাই। রুবি আমাদের কতদিন বাদ থেকে এটা লাভটা হয়েছে? মোটামুটি ধরো মানে 2-2.5 মাসের পর থেকে আমি সেটা একটু ফিল করতে পেরেছি। সবটাই মনের ব্যাপার, অন্য কিছু না, সেটা আমি বুঝতে পারলাম। তারপরে রুবি কি হয়, আমাদের হার্টকে প্রচন্ড পরিমাণ স্ট্রং করে, মান সম্মান বৃদ্ধি করে, পদোন্নতি করে, রুবির এটাই কাজ। সেগুলো তোমার জীবনে হয়েছে? হ্যাঁ, অবশ্যই। এটা ধারণ করার পরেই কিন্তু মানে এটা এবার তুমি আরেকটা বিষয় আসছে, আমি সেটা বলছি যে এই যে তারপরে তোমার যে এই যে এতগুলো রত্ন ধারণ, এইগুলো কি তুমি অ্যাস্ট্রোলজারের সাথে কনসাল্ট করে তারপর? হ্যাঁ, একদমই তাই। আমার একজন পরিচিত মানুষ, তিনিও আমার কাছে বসেন, তাকে আমি তার থেকে সাজেশন নিয়ে, উনি আমাকে 2023-এর প্রথমে উনি বললেন যে তুমি এইভাবে বিজনেস করছো, তুমি অনলাইনে এসো। আর অনলাইনে এলে স্যার, অনলাইনে আসার পরে তো এটা আমি যদি ঠিকঠাক, মানে আমি চেষ্টা করবো তো অলওয়েজ ঠিকঠাক কোয়ালিটি মেনটেন করতে। যদি কিছু প্রবলেম হয় কোনো কারণে, তখন তো মানে ব্র্যান্ড তো বদনাম হয়ে যাবে, যেটুকু আজকে মান সম্মান অর্জন করেছি সেটা তো একদম মানে খারাপ জায়গায় পৌঁছে যাবে। তখন আমি কি করব না, তখন উনি বললেন আমাকে, না তুমি অনলাইনে এসো, আর যে মানে কিছু ব্যতিক্রমী করার চেষ্টা করো, যেটা কেউ করেনি সেটা তুমি করার চেষ্টা করো, সেটা নিয়ে ভাবো, তাহলে অনেক বেটার কিছু করতে পারবে। বিষয়টা এই জায়গাতে আমি এটা উনি বললেন। এবার দেখো সবটাই হচ্ছে মনের ব্যাপার। উনি যখন আমাকে এতটা দায়িত্ব নিয়ে বললেন, সেটা নিয়ে আমি অনেক চিন্তা ভাবনা করলাম যে এটা করলে হয়তো এটা অনেক কিছু ভালো হতে পারে। তো এটা যে মানে কেউ যেটা করেনি সেটা সবাই তো সব কিছু করে ফেলেছে, রত্নের জগতে অনেক কিছু করেছে, সেটা আমি কিভাবে এটাকে অন্যভাবে দেখবো, যে কি করব। তখন আমার মাথায় এলো যে এটাকে এমআরপি লাগিয়ে বিজনেস করতে হবে, যেটা আজও পর্যন্ত কেউ করেনি। সেই জিনিসটা আমরা সর্বপ্রথম করলাম, আর সেটাতে আমাদের একদম অথেন্টিক রেটে, অথেন্টিক কোয়ালিটি, সার্টিফাইড জেমস্টোন, আর সেটা করার পর থেকে একদম মানে দারুণ ব্যাপার হয়ে গেল বিষয়টা আজকে। হ্যাঁ, একদম মানুষ কিন্তু আমাদের দুহাত ভরে আশীর্বাদ করেছেন। আজকে যেটুকু জায়গা আমরা পেয়েছি শুধু মানুষের জন্য, মানুষ আমাদের ভালোবাসা দিয়েছেন বলে আজকে আমরা এই জায়গায় আসতে পেরেছি। তোমার সাথে এরকম কোনো মানুষের আলাপ হয়েছে যার ধরো তোমার দোকানের রত্ন পড়ে তার ভাগ্য বদলে গেছে? হ্যাঁ, একদমই তাই। অনেক মানুষই এরকম এসছেন, মানে এটা তো প্রত্যেক দিনই শুনতে হয়। আর আমাদের সব থেকে বড় কথা হচ্ছে আমাদের 95% কাস্টমার রিপিট কাস্টমার। আচ্ছা, আমাদের 95% কাস্টমারই কিন্তু রিপিট কাস্টমার, বিষয়টা এইটা। এইবার তারা এসে আমাদের ফিডব্যাক দেন যে মানে একজন সার্ভিসের জন্য, হ্যাঁ, এটা অনেক দিন ধরে আমাকে বলছে, প্রায় ধরো 3 মাস 3.5 মাস যাবৎ বলছে, দাদা আমার কিন্তু সেই টাকাটা হচ্ছে না, আমি একটা ভালো রুবি কিনবো সার্ভিসের জন্য। ঠিক আছে, আমি বললাম যে ঠিক আছে, একটা ছোট সার্ভিসে হেল্প করে। একদমই তাই, শুনি। আমার বোনের ক্ষেত্রেও তাই, আমার ছোট বোনও কিন্তু ওই রুবি পড়ার, তারও বিশ্বাস ছিল না। খুব মজার জিনিস, সে কিন্তু পাথর একদম বিশ্বাস করতো না। আচ্ছা, হ্যাঁ, যাই হোক, তো সেটা একটা চুনি সে ধারণ করে। আমি তাকে জোর করে বলি একটা বার্মা চুনি তাকে ধারণ করাই। সব থেকে বেস্ট রুবি, সারা ওয়ার্ল্ডের বেস্ট চুনি হচ্ছে বার্মা চুনি।
আচ্ছা। এখন কিন্তু অনেক বার্মা চুনি কিনতে গেলেও খুব সাবধানে কিনতে হবে। হিটেড, ট্রিটেড, গ্লাস ফিড অনেক কিন্তু বেরিয়ে গেছে। বার্মা 100% ন্যাচারাল, অথেন্টিক এবং আইজিআই সার্টিফিকেটের সঙ্গে যদি বার্মা রুবি কেনা যায় তাহলে কিন্তু অ্যাস্ট্রোলজিক্যাল বেনিফিট কিন্তু 100% খুব ভালো পাওয়া যায়। সেরকমই আমার বোনকে একটা বার্মা রুবি পড়িয়েছিলাম, যখন ধরো ওর 32 বছর বয়স, সার্ভিস কিছু পাচ্ছে না, ও এসব বিশ্বাসও করতো না। তো একটা বার্মা রুবি পড়ানোর 1-1.5 বছরের মধ্যে একটা ভালো সার্ভিস পায়। ঠিক আছে, গভর্নমেন্ট সার্ভিস, আজকে 4 বছর সার্ভিস করছে ও। যাই হোক, সেটা ও বিশ্বাস করতো না, কিছু তো আছে হুম। বিষয়টাতে। আমি একদম অস্বীকার করছি না কিছু নেই, আবার কি বিষয়টাতে কিছু তো আছে আমি বিষয়টা। বলছি যে এই যে তুমি একটা কথা বললে না যে হিটেড, ট্রিটেড, হ্যাঁ, আর একটা কি বললে জানো, গ্লাস ফিল্ড। গ্লাস ফিড, হ্যাঁ, এই রত্নের এই ব্যাপারগুলো কি কি? খুব মজার জিনিস। দেখো, এই হিটেড ট্রিটেড যে আজকের ডেটে একদম 100% ন্যাচারাল জেমস্টোন। হুম। হ্যাঁ, মানে যদি 100% বাজারে জেমস্টোন বিক্রি হয় তার মধ্যে 20% 100% ন্যাচারাল পাওয়া যায়। তাই? একদম খোলাখুলি বলছি, 20% জেমস্টোন। বাকি 80% জেমস্টোন যেগুলো বিক্রি হয় কিন্তু হিটেড ট্রিটেড জেমস্টোন বা গ্লাস ফিড জেমস্টোন। এগুলো কিন্তু কেউ বোঝায় না। আমরা কিন্তু প্রথম যখন অনলাইনে এসেছি তখন থেকে কিন্তু মানুষকে বোঝাতে শুরু করেছি যে যেটা কিনবেন, যেটুকু কিনবেন, সস্তা কিনুন আর বা দামি কিনুন, 100% ন্যাচারাল কেনার চেষ্টা করুন। ওকে। 100% ন্যাচারাল কেনার চেষ্টা করুন, যার মধ্যে কোনো 100% ন্যাচারাল মানে যেটা মাইন্ড থেকে উঠছে। একদম। আর এই হিটেড, ট্রিটেড, গ্লাস ফিড এইগুলো কিভাবে তৈরি হয়? এবার দেখো, যে রত্নটাকে খুব একটা ভালো দেখতে না, হুম। ঠিক আছে, মানে মাইন্স থেকে এলো, সেই রত্নটাকে দেখতে ভালো না, তাকে কালার এনহান্স করা হচ্ছে, কেমিক্যালি। একদম কেমিক্যাল প্রসেস করে কালার বাড়িয়ে দেওয়া হচ্ছে, সেই রত্নটি উজ্জ্বল হচ্ছে, দেখতে সুন্দর হয়ে যাচ্ছে, মানুষ পড়লে কিন্তু কাজ পাচ্ছে না। তার মধ্যে যে কেমিক্যাল, দেখতে ভালো মানে ওই আমরা যে ফল টল বা শাকসবজিতে রং ইউজ করার যে ব্যাপারটা দেখি। একদম 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 সেরকমই, যেমন পোকরাজের ক্ষেত্রে মানে পোকরাজের ক্ষেত্রে বেরিলিয়াম ট্রিটমেন্ট করা হচ্ছে, হুম। ঠিক আছে, ব্যাংকক পোকরাজ আছে, সেটাও ট্রিটমেন্ট আছে, বিষয়টা এই জায়গাতে। আচ্ছা। হ্যাঁ, সেরকমই রুবির ক্ষেত্রে ব্যাংকক থেকে ম্যাক্সিমাম আইটেম যেগুলো আসে সেগুলো কিন্তু সমস্তটাই মানে ট্রিটমেন্ট আইটেম আসে, বিষয়টা এই জায়গাতে। এই যে রত্নের দাম তোমরা যেগুলো এমআরপি বসাও, হুম। ঠিক আছে, বা তুমি ক্লেম করছো যে এগুলোতে তোমাদের এখানে সস্তায় পাওয়া যায়, ঠিক নিশ্চয়ই। আছে। এবার এই যে মানে ধরো এমআরপি বসানো বা এর যে একটা মোটামুটি রেঞ্জ হয়, হুম এগুলো কি মার্কেটে ফিক্স থাকে না দোকানগুলো ইন্ডিভিজুয়ালি সেট করে? একটা হচ্ছে ধরো আমি একটা আইফোন কিনবো, হুম 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 এই আইফোনের দাম 4-5 হাজার টাকা কম বেশি করে আমার যে তোমার হাওড়া জেলাতে যা দাম আমার হুগলি জেলাতে তাই দাম, হয়তো কলকাতাতে তাই দাম, আবার দিল্লিতেও তাই দাম, ঠিক আছে। ঠিক এটা তাই। হচ্ছে আইফোনের মার্কেট, হুম ঠিক আছে, মানে আমি বলছি যে কোনো ইলেকট্রনিক্স গুডসের মার্কেট। হুম আর একটা মার্কেট হয় যে আমি বিরিয়ানি বিক্রি করবো, নিশ্চয়ই আমি বিরিয়ানিটা 300 টাকাতেও বেচতে পারি, 500 টাকাতেও বেচতে পারি, আবার 100 টাকাতেও বেচতে পারি, বেচতে অ্যাজ পারি। পার মাই কোয়ালিটি, ঠিক ঠিক আছে। ঠিক ঠিক একদমই তাই। এই রত্নর দামটা কিভাবে নির্ধারিত হয়? রত্নের মধ্যে 4টে সি কাজ করে: কালার, ক্যারেট, ক্ল্যারিটি আর কাট, ঠিক আছে। অর্থাৎ যে জেমস্টোন যত ভালো কাটিং হবে, যত ভালো কালার হবে, সেই জেমস্টোনের তত বেশি দাম হবে। নিয়ম এইভাবেই নির্ধারণ হয় আর কি, ঠিক আছে। জেমস্টোনের অ্যাকচুয়ালি দামের কোনো শেষ নেই, এটা এমনই একটা সাবজেক্ট। তুমি একটা পোকরাজ কিনতে পারো 5 লাখ টাকা ক্যারেট দিয়েও কিনতে পারো, আবার একটা পোকরাজ কিনতে পারো 500 টাকা ক্যারেট দিয়েও কিনতে পারো। ওর কাটের সঙ্গে এর কাটের কিন্তু মানে ডিফারেন্সই অনেক থাকবে, বিষয়টা এই জায়গাতে এটা বুঝতে হবে। তাহলে এইখানে আর একটা প্রশ্ন আসে, সেটা হচ্ছে, আগে তুমি শেষ করে নাও তারপর আমি বলছি। এই যে দামের কথাটা যেটা বলছিলে, হ্যাঁ, এবার সেই অনুযায়ী দাম ফিক্স। সেই অনুযায়ী দাম নির্ধারণ হয়। এবার দেখো, যেমন সরাসরি যখন কেউ মাইন্স থেকে কাজ করছে, সেটা আমি কেন, যে কেউ হতে পারে, মাইন্স থেকে যদি যে সরাসরি কাজ করছে, স্বাভাবিকভাবেই সে কিন্তু কম রেটে দিতে পারবে। হুম। তার মানে মার্কেটের স্বাভাবিক নিয়ম যে বাকি মার্জিনগুলো থাকছে না সেখানে। একদমই তাই, একদমই তাই। সেক্ষেত্রে আমরা খুব ন্যূনতম প্রফিট রেখে আমরা সেল করে দিই, কারণ আমরা সেলের দিকে লক্ষ্য, যে আমরা কত টাকা সারাদিনে সেল করতে পারলাম, হুম। একটা বেচে কত রোজগার করতে পারলাম না, সেল কতটা করতে পারলাম, এটাই আমাদের মূল টার্গেট। হুম। হ্যাঁ, সেটাই আমাদের সবসময় খেয়াল থাকে যে আমরা সবসময় সেলের উপর ধ্যান দিই।
এটাই আমাদের আচ্ছা, তাহলে এই প্রশ্নটা আমাকে বললো, এই যে কালার কার্ড বা তুমি যে সি গুলো বললে, হুম 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 এরম কি ব্যাপার আছে যে একটা স্টোনের ফিনিশিং যত ভালো হবে সেটা একটা মানুষের জীবনে তত বেশি কাজ করবে? কিচ্ছু না, এটা কিন্তু সম্পূর্ণ ভুল কথা। স্টোনটা অরিজিনাল হলেই হলো। স্টোনটা 100% অথেন্টিক অরিজিনাল হতে হবে এবং সেটা ব্র্যান্ড নিউ হতে হবে, অ্যান্ড একদম কারোর মানে মানে অব্যবহৃত। একদম ব্যবহার করা না রত্ন হয়, সেটা বিষয়টা এই জায়গা। হুম। তাহলে এইটার সাথে তো এই প্রশ্নটাও আসে যে এই যে আগে প্রসঙ্গটা উঠছিল হুম যে ধরো আমি তোমার থেকে স্টোন কিনলাম, হুম। সেটা এবার ধারণ করার জন্য আমাকে কি লোকাল কোনো সোনার দোকানে নিয়ে যেতে হবে, নাকি ওটাও তোমরা কিছু রেফার করে না, দাও? সেটা আমাদের ক্ষেত্রেও আমরা কাস্টমারকে বানিয়ে দিই, আর তাছাড়াও আচ্ছা। উনি ওনার পছন্দ অনুযায়ী ওনার যেখান থেকে উনি বানিয়ে এটা নিতে তার পারেন। ইন্ডিপেন্ডেন্স, একদম তাই, তিনি তার মতো করে ঠিক করবেন। তাই। আমি এটা বলি যে যে জেমস্টোনটা আমার কাছে সার্টিফিকেট করানোর থেকে আপনি বাইরে নিজে গিয়ে সার্টিফিকেট দেখে নিন আগে যে আমি ঠিক দিয়েছি কিনা। হ্যাঁ একদমই তাই। এটাও আমি বলি যে আমি কিছু কিছু কাস্টমারকে বলি যে আপনি ম্যাক্সিমাম টাইম নিয়ে নিন, কি আপনি সমস্ত জায়গায় একটু মার্কেট সার্ভে করুন, যদি এখান থেকে কিছু পয়সা কম পান তো সেক্ষেত্রেও 1 মাসের মধ্যে আমাকে রিটার্ন করে যাবেন, রিটার্ন করে আপনি ফুল টাকা রিফান্ড পেয়ে যাবেন।